বিয়ের 2 বছর পরে মেয়ের বাড়িতে গেলাম ঘুরতে। গিয়ে দেখি মেয়ে ভীষণ ব্যস্ত, এটা কাজে নয়তো ওটা কাজে লেগেই আছে। জিজ্ঞেস করলাম, কী রে মা, তুই দেখি সব কাজ করিস, তোকে কেউ সাহায্য করে না? আরে বাবা, এইটুকু কাজে আবার কে সাহায্য করবে? ও বাবা, তুমি একটু অপেক্ষা করো, খাবার নিয়ে আসছি আমি। আরে পাগলি, খাবো আমি, একটু দেরি কর, কিন্তু তার আগে আমার কিছু কথা শোন। বলো বাবা। এই দেখ, তোর পছন্দের নূপুর আর লিপস্টিক, হাতের চুড়ি, আলতা, মেকআপ বক্স এবং মেহেন্দি নিয়ে এসেছি। আরে এইগুলো আনতে গেছো কেন? এগুলো পরার সময় আছে বলো? তোর তো এগুলো পছন্দের। হ্যাঁ, কিন্তু সময় তো নেই বাবা। তুমি যখন নিয়ে আসছো রেখে দাও, যেদিন সময় পাবো অবশ্যই পরবো। আচ্ছা মা। বাবা, তুমি বিশ্রাম করো, আমার এখনও অনেক কাজ বাকি আছে। কিছু দরকার হলে বলো। মেয়েটি যাওয়ার পরে ভাবতে থাকে, যখন মেয়ে নিজের হাতে ভাত খেত না, হাতে মেহেন্দি ওঠার আগে মেহেন্দি দিত, পায়ের নুপুর খোলার কথা বলে রেগে যেত, নেল পালিশ কিনে না দিলে যে মেয়ে অভিমান করত, আজ বিয়ের পরে স্বামীর ঘরে এসে সব ভুলে গিয়ে সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত থাকে। নিজের যত্ন ভুলে গিয়ে অন্যের যত্ন নিয়ে ব্যস্ত। হয়তো এমনই মেয়েদের জীবন। বাবার বাড়িতে যে রাজরানী, কিন্তু স্বামীর বাড়িতে সে কাজের লোক। তাকে ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না। এই ত্যাগ শুধু মেয়েরাই করতে পারে। তাই নারী, তুমি মহান, তোমার কোনো তুলনা হয় না।